হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:30। তো আজকে রান্নাঘর থেকেই ব্লগটা শুরু করলাম। তো মাছ ছিল না ঘরে, তো সেই জন্য মাছটা নিয়ে এসেছে। দেখো, বলেছি শুধু এক রকম মাছ আনলেই হতো, তো 3 রকমের মাছ নিয়ে এসেছে। ট্যাংরা মাছ, তারপর বড় পুঁটি মাছ, আর ছোটো ছোটো মেশালো মাছ অনেকগুলো। তো ছোটো মাছগুলো না এখন কাটবো না, এগুলো কাটতে লাগলে না 2-3 ঘন্টা লাগবে, অসম্ভব বিরক্তি লাগে আমার, কিন্তু খেতে ভালো লাগে, কাটার জন্য আর ইচ্ছে করে না। তো এগুলো এখন কাটবো না। আর মাছের তেলটা এখন বেগুন দিয়ে রান্না করব, আর শিম দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর বাদ বাকি মাছগুলো রেখে দেবো ফ্রিজে। তো রাত্রিবেলায় দেখি যদি কাটতে পারি ছোটো মাছগুলো, রাত্রিবেলায় কেটে রাখবো, তাহলে পরের দিন রান্না করতে সুবিধা হবে। আর না হলে এগুলো কাটতে প্রায় 2-3 ঘন্টা লেগে যাবে। তো তারপর রান্নাবান্না শেষে এখন ছেলেকে খাইয়ে দিচ্ছিলাম। তো খেতে যাচ্ছিলো না বলে তো একটু টিভিটা চালিয়ে দিয়েছি। এমনিতে টিভিটা চালাই না, কমই দিই, কিন্তু ওই যে মাঝে মাঝে ডিম না থাকলে দুষ্টুমি করবে, খেতেই চায় না, তো বায়না করছিল ভীষণ, তো সেই জন্য টিভিটা চালিয়ে দিলাম। ছেলেকে খাইয়ে দেয়, তারপর এক বালতি জামা কাপড় কেচে এখন রোদে দিয়ে এসেছি। রোজ ভাবি হয়তো বা আজকে জামা কাপড় বেশি কাচতে হবে না, কিন্তু সেই 10:30-10টার পরে এক বালতি জামা কাপড় রোজ কাচতে হয়। মানে সকালবেলা ভাবি হয়তো বা আজকে তেমন জামা কাপড় নেই, কিন্তু সেই ওই ছেলে মানে ওই বাইরে থেকে খেলে আসবে, সব কিছু ভিজিয়ে হয়তো বা বালি দিয়ে খেলবে, মাটি দিয়ে খেলবে, তো এগুলো ধুতে হয়। মানে রোজ জামা কাপড় কিছু না কিছু ধুতেই হবে। যাই হোক, এখনও ভাত খাইনি, ভীষণ খিদে পেয়ে গেছে। তো চলো কী কী রান্না করেছি দেখিয়ে দিই, আর তারপর আমি খাবো। চলো, যে এখানে ছেলের জন্য শিম দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, আলু দিয়ে, ডালের বড়ি যে হয় ডালের বড়ি দিয়ে। আর এখানে আমাদের জন্য মাছ দিয়ে শিম দিয়ে রান্না করেছি ডালের বড়ি দিয়ে। আর এখানে কালকে একটু মাছের তেল হয়েছে, মাছের তেলটা বেগুন দিয়ে করেছি। তো তোমাদের দাদাভাইকে শুধু তরকারি দিয়ে দিয়েছি, কারণ তখন মাছের তেলটা হয়ে মানে ছাড়েনি আর কি, রান্না করা হয়নি, তো সেই জন্য শুধু তরকারি দিয়ে দিয়েছিলাম। চলো, ভাতটা নিয়ে ভীষণ খিদে পেয়ে গেছে, ভাত খেতে হবে, কারণ সকালবেলা শুধু একটা চা দিয়ে বিস্কুট খেয়েছিলাম। তো এই যে এখানে মাছের তেল নিয়ে নিয়েছি, আর বেগুন তরকারি বলছি, শিম তরকারিটা নিয়েছি, এটা খাবো। তাকে মাছের তেল দিয়ে খেয়ে নিই। তোমাদের কার কার ভালো লাগে মাছের তেল খেতে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভালো লাগে, কোনটা ভালো লাগে জানো তো, মানে যেটা একদম সাদা থাকবে মাছের তেলটা, ওইটা খেতে ভালো লাগে। আবার কিছু কিছু তেল দেখবে অনেকটা তিতো হয়, সেটা ভালো লাগে না। আর তোমার দাদাভাইও অতটা ভালোবাসে না মাছের তেল, আমার ভালো লাগে, কিন্তু ওই একটু যদি তিতোটা কম হয় তাহলে ভালো লাগে। তো আজকে বেগুন দিয়ে করেছিলাম, কিন্তু স্বাদ ভালোই লেগেছে খেতে। গরম ভাতের সাথে দেখবে মাছের তেল দিয়ে খেতে না দারুণ লাগে। ঘরের মধ্যে না একদমই ভাত খেতে ইচ্ছে করে না, ইচ্ছে করে একদম বারান্দার মধ্যে নিয়ে গিয়ে তারপর ভাতটা খায়, কিন্তু লোকে দেখলে খারাপ বলবে, তো সেই জন্য আর নিই না আর কি। আমরা কী করতাম ছোটোবেলাতে, তখন তো গ্রামের বাড়ি ছিল, তখন আগের দিনের আর এখন দিনের অনেক তফাৎ। আগেকার মানুষ মানে একসাথে এ বাড়ির ও বাড়ির মানুষ মিলে একসাথে ভাত খেত। মানে আমাদের পাশের বাড়িতে কাকিমণি জেঠিমণি ওনারাও আসতো, ওনারা বসতো, তারপর আমরাও বসতাম, একসাথে বসে বসে ভাত খেতাম, ভীষণ আনন্দ হতো। তারপর এক বাড়ির মানে তরকারি আরেক বাড়ির মানে সবাই মিলে ঝুলে খেতাম আর কি। মানে আমরা যা রান্না করতাম ওদেরকে দিতাম, ওরা যা রান্না করতো আমাদেরকে দিত। মানে ভীষণ একটা আনন্দে কাটিয়েছি ওই দিনগুলো। আর এখন দেখো, এখন মানুষ অন্যরকম হয়ে গেছে, এখন কেউ কারো বাড়িতে আসেও না, কেউ আবার উঠোনের মধ্যে মানে ভাত খেতেও বসে না। দেখবে বেশিরভাগ মানুষই ঘরের মধ্যেই খায়, আর যেহেতু এদিকে তো বাইরে যদি খায় না সমালোচনা করবে। তো যাই হোক, তো সেই জন্য মানে ভীষণ ইচ্ছে করছিল, তো ভাতটা কি ভীষণ ঠান্ডা লেগে গেছে, তো এখন বসে বসে জিলাপি খাচ্ছিলাম। দেখো, আমি এত ভালোবাসি জিলাপি খেতে, তো সেজন্য বসে বসে বাইরে বসে বসে রোদের মধ্যে ভাত খেয়ে তারপর আর অপেক্ষাও করিনি, তো জিলাপিটা খাচ্ছিলাম। তো আমার ছেলেও ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে, আমাদের ঘরে সবাই। তারপর তোমার দাদাভাই জিলাপিটা ভালোবাসে না বেশি, আমার তো দারুণ লাগে খেতে। আর তোমরাও তো হাসবে, আমার জিলাপি কোনগুলো ভালো লাগে জানো তো, মানে যেগুলো একদম নরম হয়ে গেছে খেতে, মানে কি ভালো লাগে আমাকে না, এগুলো বললে অনেকেই হাসে, কিন্তু যেটা সত্যি সেটাই, আমার কাছে ভীষণ ভালো লাগে। যেগুলো মুচমুচে থাকে ওইগুলো ভালো লাগে না, যেগুলো একদম নরম নরম হয়ে যায় এগুলো দারুণ লাগে খেতে। তারপর ছেলেকে স্নান টান করে দিলাম, দেখো এখন কান্না করছে, কিছুতেই তেল পড়বে না, ও নাকি ঘুমিয়ে পড়বে, আর না হলে স্নান করবে না, এইগুলো নিয়েই বায়না করছিল। ভিডিও করছিলাম বলে ভিডিওর দিকে তাকিয়ে তাকিয়ে আবার কান্না করছে। এগুলো কি কান্না? বেবির কাছে
কোথায় বেবি? কান্না করছো তো, ছিঁচি দেবে না তোমাকে? ঘুম দেবে না এখন? ঘুমাবি নি? তুমি কি করছো? ভালো আছো? টাটা। কথা বলো না। কথা বলি। দিদন এখনো ফোনে আছে তো, লাইনে আছে। কথা বলো, কথা বলো। বাবা ফোন এসেছে, দিদন ফোন করেছে, ফোনটা ধরো। হ্যালো, তুমি কি করছো? ভালো আছো? টাটা। এতটুকু? মামুনি কি করছে জিজ্ঞেস করো। মামনি কোথায়? ভালো আছে? বলো টিফিন খেয়েছে কোনি জিজ্ঞেস করো। টিফিন খেয়েছি আমি টিফিন খেয়েছি। শেষ? কথা বলা শেষ? আর কথা বলবে না? আমার একটা ভাঙা মোবাইল আছে, এটা নিয়ে খেলছিল। ওটা নাকি ওর ফোন, মা নাকি ওকে ফোন করেছে, তো এভাবে দুষ্টুমি করছিল। তো তারপর তোমাদের দাদাভাই টিফিন নিয়ে এসেছে, পুরি সবজি আর এনেছে হচ্ছে চপ এনেছিল। তো এটা এখন খাবো। তো আমার ছেলে তো ভীষণ বায়না করছে খাওয়ার জন্য, কিন্তু দিচ্ছিলাম না, ফাস্ট ফুড তো সেই জন্য দিতে চায় না, কিন্তু একটু একটু খেয়েছে। তো তারপর টিফিনটা খাওয়ার পর তো এখন মাছগুলো কাটবো। এখন যদি মাছটা না কাটি না, তাহলে কাল তোমাদের দাদাভাই ভাতটা নিয়েও যেতে পারবে না, কারণ এগুলো কাটতে কাটতে অনেকটাই টাইম লাগবে। মানে এগুলো যখন আমি কাটতে বসেছি না, অসম্ভব বিরক্তি লাগছিল, কাটতে ইচ্ছে করছিল না। আর আমি তো বিয়ের আগে একদম মানে ছোটো মাছ যখন আনতো আমি ধরেও দেখতাম না, আমার কেন জানি না আগে এই মাছ ছোটো ছোটো মাছগুলো যে হয় এগুলো আমি কমই খেতাম। তারপর আমি যদি ধরতাম না এই মাছ আর খেতে পারতাম না, ভীষণ হাতের মধ্যে গন্ধ লাগতো। আর আমার থালের মধ্যে যদি বাবা মা, আমার একটা এক্সট্রা থাল ছিল, মানে সত্যি বলে না বিয়ের আগে মেয়েদের মানে অনেক কিছুর মধ্যে থাকে, তারপর বিয়ের পর আস্তে আস্তে সব কিছুই পাল্টে যায়। আমার আলাদা বালিশ ছিল, কাঁথা ছিল, তারপর থাল ছিল। আমার এই থালের মধ্যে কাঁচা মাছ রাখতে পারবে না, কাঁচা মাছ যদি রাখতো তাহলে এই থালে আমি ভাত খেতাম না, ভীষণ কান্না করতাম। তো সত্যি সেগুলোর মানে সেদিনের কথা মনে পড়ে যায় আর কি। আর এখন দেখো সেই মাছ কেটে মাংস কেটে তারপর আবার রান্না করতে হয়। আর আগে মাছ আর মাংস ধরলে আমি সেই মাংস আর মাছ খেতে পারতাম না, মানে এমন অবস্থা হতো। তারপর দেখো তোমাদের দাদাভাইকে বারণ করেছি আমি, আর আনতে হবে না, পিৎজা আনতে হবে না। ও আর ওর ছেলে বায়না, যে আমার ছেলে পিৎজার কোন নাম শুনেছে যে সে খাওয়ার জন্য বায়না শুরু করে দিয়েছে। তো ওর বাবা অর্ডার দিয়ে দিয়েছে। তো তারপর কি বলবো, দুটো অর্ডার দিতে লাগছিল, তো আমি বারণ করার পর একটা অর্ডার দিয়েছে। কারণ একটু আগে পুরি সবজি আর খেয়েছি, চপ খেয়েছি, এগুলো খাওয়ার পর একদমই পেট ফুল হয়ে গেছে, আজকে মনে হয় ভাতও খেতে পারবো না। তো আমি এখান থেকে মাত্র এক পিস নিয়েছি, তোমাদের দাদাভাই খেয়েছে। আর আমার ছেলে এমনি মুখে বলে খাবো খাবো, কিন্তু আর খেতে পারে না, একটু নিয়েই সারাক্ষণ কাটিয়ে দিয়েছে। আর পিৎজাটা ভালোই ছিল, যেহেতু আমার কিন্তু একদম পেট ফুল ছিল, কিন্তু আমি পিৎজাটা ভালোবাসি বলে সেই জন্য ছাড়তে না ইচ্ছে করছিল না, সেই জন্য এক পিস খেয়ে নিলাম। আর এমনিতে ভালো লাগে না, একটু চিলি ফ্লেক্স মিশিয়ে খেলে দারুণ লাগে খেতে। আর অরিগানোটা যদি মেশাই ভালো লাগে না, অরিগানোটা একদমই ভালো লাগে না খেতে। তো আমার ছেলে বলছে টেস্টি। আসলে সত্যি পিৎজাটা খেতে দারুণ লাগে, কার কেমন লাগে জানি না, আমার তো ভীষণ ভালো লাগে। তো তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে, ও তো প্রথম বলেছে, একবার বলছে 3টে আনবে, একবার বলছে 2টো আনবে। তো বারণ করার পর তারপর একটা এনেছে আর কি। তো ওকে বলেছিলাম পিৎজা হাট থেকে আনতে পিৎজা, কারণ পিৎজা হাটে অনেকটাই দাম কম ছিল। তো ও নাকি বলছে ডোমিনোজের পিৎজা ভালো, ডোমিনোজ থেকে আনবে, তো সেই জন্য ডোমিনোজ থেকে এনেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।